এখন তো জমি 7 লাখ টাকা করে চলতেছে, তা তোমার কত দিতে হবে না? মসজিদের জন্যই নেবেন তো? আচ্ছা সমস্যা নেই, আপনারা ওই 10 লাখ টাকা করে দিয়েন। বাবা হৃদয়, আমরা তো মসজিদের জন্য জমি কিনবো, তুমি দাম না কমায় কিভাবে বাড়াচ্ছ? আরে চাচা, জমি তো কিনবেন মসজিদের জন্য, মসজিদের ফান্ডের টাকায়, তাইলে আপনার সমস্যা কি? বাবা, ফান্ডের টাকা তো মুসল্লিদের আমানো, এখান থেকে তো আমরা বেহিসাবে খরচ করতে পারি না। দেখেন কাকা, আপনারা তাহলে যার কাছ থেকে কমে পান তার কাছ থেকেই জমি নেন। আমি 10 লাখ টাকার এক আনা কমেও জমি দেবো না, আর এটাই আমার শেষ কথা। না হলে আপনারা অন্য জায়গায় জমি দেখেন, আমার জমি নিতে হলে 10 লাখ করেই দিতে হবে। এইবার কি হবে মিয়া ভাই? আরে ভাই, তুমিই তো কথাটা ভালো করে বুঝাইতে পারলা না। বুঝাইতে পারলি ছেলেটা অবশ্যই কথাটা শুনতো। ভাই, আপনি তো এখানে উপস্থিত ছিলেন, আপনি তো ওরে বুঝাইতে পারেননি। আসলে আমরা কেউই ওরে বুঝাইতে পারবো না। হৃদয়ের বাপ যেমন, হৃদয়ও তেমন। এখন ওই জমি 10 লাখ টাকা দিয়ে নেওয়া লাগবে, ওর কমেও দেবে না। আমাদের যে টাকা আছে তাতে মসজিদ তো হয় না, তাতে এত টাকা জমি কিনে মসজিদ কিভাবে হবে? আগে জমিটা তো কিনা হোক, বাকিটা আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা আসলাম। আমার কাছে তো সবাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আসে, তা আপনাদের আবার কি হলো বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেনই আমাদের মহল্লার আশেপাশে কোনো মসজিদ নেই। নামাজ পড়তে হলে আমাদের কষ্ট করে অনেক দূরে দূরে যেতে হয়। বৃষ্টির সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নামাজ পড়তে গেলে মুসল্লিদের অনেক কষ্ট হয়, অনেকেই তো আবার নামাজ পড়তেই যায়। চেয়ারম্যান সাহেব, এই জন্য আমরা মহল্লাবাসী চাচ্ছি আমাদের মহল্লায় একটা মসজিদ নির্মাণ করতে। জি, মসজিদের জন্য জায়গাও ঠিক করা হয়ে গেছে, কিন্তু জমির মালিক জমির দাম অনেক বেশি চাচ্ছে। সেজন্যই আপনার কাছে আসলাম এ বিষয়ে কথা বলার জন্য। তো আমি আপনাদের এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি? চেয়ারম্যান সাহেব, আপনি একটু হৃদয়কে ওই জমির দাম কমাতে বলে দেন। ওই জমির দাম অত না। আচ্ছা ঠিক আছে, আমি একটু হৃদয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আমরা চাই আপনি একটু আমাদের পাশে থাকেন।